৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হতে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে ক্যাম্পাসে কিন্তু এক ধরনের আলোচনা আছে। সেই প্রার্থীর নাম তাসিন খান। তাসিন খান, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, সবসময় আমরা দেখি যে যখন ছাত্র সংসদ নির্বাচনগুলি হয় কোনো না কোনো প্যানেল থেকে প্রার্থী হন। আপনি কোন প্যানেলের প্রার্থী নাকি স্বতন্ত্র? আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করার একটি ইচ্ছা প্রকাশ করেছিল, তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল তৈরি করছি। ইতিমধ্যে খুব দ্রুতই পূর্ণাঙ্গ প্যানেল আমি প্রকাশ করব। সেই প্যানেলের নামটা কি হবে? নাম এবং কে কোন পদে প্রার্থিতা করছে সেই সব কিছুই খুব দ্রুতই সামনে নিয়ে আসা হবে। আমরা এটার জন্য সকলের মনোনয়ন এবং ডোপ টেস্টের যে রিপোর্টটা সেটার অপেক্ষা করছি। একটু জানতে চাই, সেটি হলো যে সবাই তো যখন প্রথম রাজনীতিতে আসে, ছাত্র সংসদ নির্বাচন তো এক ধরনের রাজনীতির অংশ, তা একটু নিচুর পদ থেকে উপরের দিকে আসতে চায়, অন্যান্য পদে আসতে চায়, কিন্তু আপনাকে দেখলাম আপনি সরাসরি ভিপি পদে আসছেন এবং সেটি ৬৩ বছরের ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের একেবারে ভিপি পদে নারী প্রার্থী হিসেবে আপনি অংশ নিচ্ছেন। কেমন লাগছে? ছাত্রদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন? প্রথমত, আমার বোঝার যদি ভুল না থাকে তাহলে রাকসু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা একটা সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমি ভিপি পদে নির্বাচন করার সিদ্ধান্তটা আমার আসছে এইভাবে যে যখন রাকসু নিয়ে আলাপ আলোচনা শুরু হয় ক্যাম্পাসে, তখন দেখি যে আমাদের রাজনৈতিক যেই ক্রিয়াশীল সংগঠনগুলো আছে ক্যাম্পাসে, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের এখানে অংশগ্রহণ কম। অথচ এটা যে আমরা বলছি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা প্ল্যাটফর্ম, সেখানে সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার মতো মানুষের একটা শূন্যতা দেখা যাচ্ছে। সেই শূন্যতা বোধ করে যখন আমরা এটা নিয়ে আলাপ আলোচনায় বসি, আমার ঘনিষ্ঠজন যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের এক প্রকার পরামর্শে এবং সাহসেই আমার এই সিদ্ধান্তটা গ্রহণ করা। তো আপনার জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে ভিপি পদে। আমরা চাই যে একজন নারী যদি বিজয়ী হয়, সেটা একটা ইতিহাসও তৈরি করবে। সেই ইতিহাসের জায়গা থেকে জানতে চাই, যদি ভিপি নির্বাচিত হন, সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করতে চান? আপনার প্ল্যান কি? সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার প্ল্যান হচ্ছে এরকম যে আমি ১ বছরের জন্য ভিপি নির্বাচিত হব। তো সেক্ষেত্রে আমি খুব বড় অনেকগুলো প্ল্যান দিতে চাই না, কোনো ফেক কমিটমেন্ট এখানে করতে চাই না। আমি এডুকেশনের স্টুডেন্ট, বিগত ৩ বছর ধরে আমি এডুকেশন পলিসির উপর পড়াশোনা করছি। তো আমার দক্ষতার জায়গা থেকে আমি এমন একটা ইশতেহার তৈরি করার চেষ্টা করছি যে এখানে আমি আগামী ১ বছর কাজ করতে পারবো। আমাদের এই ক্যাম্পাসটা সবার আগে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষাক্ষেত্র। তো আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এখানে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা। আমাদের ক্যাম্পাসে এক্সিস্টিং যে প্রবলেমগুলো আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, আবাসন থেকে শুরু করে নিরাপত্তা ইস্যু, পুষ্টিহীনতা, হাইজিন, সবগুলো কিন্তু এই যে আমি শিক্ষার উপযুক্ত পরিবেশের যে কথাটা বললাম সেটার সাথে সম্পৃক্ত। আমি যদি সেই জায়গায় পলিসি ডেভেলপমেন্টের জায়গায় কোনো চেঞ্জ আনতে পারি, কোনো আইডিয়া কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আমার মনে হয় যে সব ক্ষেত্রে এটার একটা পজিটিভ ইফেক্ট পড়বে। আর এই ধারাটা চলমান রাখাটা সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ তাসিন খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী তাসিন খানের সঙ্গে। তিনি তার পরিকল্পনা, তার যে নির্বাচনী ইশতেহার, সেগুলোর ব্যাপারেও একটু আলোচনা করেছেন। তো এই ছিল রাজশাহী থেকে।